ঠান্ডায় স্যুপ খাওয়ার মজাই আলাদা। শীতে স্যুপ খেলে স্কিন হাইড্রেট সফট থাকে আর কাজে কর্মে এনার্জিও পাওয়া যায় বেশ অনেক। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। স্যুপটা তৈরি করার জন্য প্রথমে আমি ভেজ স্টক তৈরি করে নেব। এর জন্য আমি গ্যাসে 1/2 লিটার জল বসিয়ে দিয়েছি। ভেজ স্টকটা বানানোর জন্য আমি ফেলে দেওয়া কিছু সবজির খোসা নিয়েছি। গাজর, আলু, আদার খোসা, পেঁয়াজকলি, বিনসের 2 পাশ, বাঁধাকপির ডাঁটা, মাশরুমের ডাঁটা, পেঁয়াজের 2 পাশ, 2 কোয়া রসুন নিয়েছি। সবজির খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। জলটা গরম হয়ে গেলে সব সবজির খোসাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। জলটা যখন এরকম ফুটে উঠবে তখন হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। 10 থেকে 15 মিনিট লো আঁচে এই জলটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে স্টকটা তৈরি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর সবজির খোসাগুলোকে ফেলে দিয়ে জলটাকে বের করে নিতে হবে। কড়াতে ছোট চামচের 1 চামচ সাদা তেল দিলাম। স্টকটা ফুটতে দিয়ে আমি এখানে কিছু সবজি তৈরি করে নিয়েছি। বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর, মাশরুম, পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজকলিও নিয়েছি। সাদা তেল গরম হওয়ার পর এতে আমি 1/2 চামচ বাটার অ্যাড করলাম। এতে ছোট একটা রসুন থেতো, 1/2 ইঞ্চি আদা থেতো দিয়ে দিচ্ছি। আদাটাকে হালকা একটু সতে করে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমিয়ে নিতে হবে। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। এই পেঁয়াজ কুচিকেও হালকা সতে করে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোই রাখতে হবে। 2 থেকে 3 সেকেন্ড সতে করলেই হয়ে যাবে। এবার এতে একে একে অ্যাড করব যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সবজিগুলোকেও হালকা সতে করে নিতে হবে। এই স্টেজে 1 মুঠো বেবি কর্ন দিয়ে দিচ্ছি। বেবি কর্নটাকে মিশিয়ে এখানে আমি সবজির স্টকটাকে দিয়ে দেব। স্বাদ মতো নুন আর 1/3 টিস্পুন গোলমরিচ অ্যাড করলাম। এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে স্যুপটাকে ফুটতে দেব। স্যুপটা ফুটে উঠলেই সবজির জন্য এরকম উপরে ফেনা উঠবে। এই ফেনাগুলোকে ভালো করে পরিষ্কার করে ফেলে দিতে হবে, না হলে খাওয়ার সময় কিন্তু একদম ভালো লাগবে না। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তাতে 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ টমেটো সস, 1/2 চা চামচ চিলি সস, 1/2 চা চামচ ভিনেগার অ্যাড করলাম। এই ঠান্ডায় আপনারাও কিন্তু একদিন এই স্যুপটা বানিয়ে দেখতে পারেন। ভীষণই হেলদি আর টেস্টি হয় স্যুপটা খেতে। ফার্স্টে 2 বাটার টোস্টের সাথে এই স্যুপটা খেতে দুর্দান্ত লাগে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনি দিচ্ছি। 1/2 বাটি জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ারটা বেশ ভালো করে গুলে নিতে হবে যাতে ডেলা পাকিয়ে না থাকে। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে অল্প অল্প করে এই কর্নফ্লাওয়ারের ঘোলটাকে অ্যাড করব। কর্নফ্লাওয়ারের ঘোলটাকে দিয়েই কিন্তু হাতা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে কর্নফ্লাওয়ারটা। এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 2 থেকে 3 সেকেন্ড খুব ভালো করে ফুটতে দিন। তারপরে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি সময় কিন্তু স্যুপটাকে ফোটানো যাবে না, তাহলে স্যুপটা বেশি ঘন হয়ে যাবে। গ্যাসের আঁচটা বন্ধ করে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন বাটার আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা বন্ধ করে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই দেবেন, তাহলে স্যুপের টেস্টটা অত্যন্ত সুন্দর হবে। পরিবেশনের আগে শুকনো খোলায় ভাজা কিছু মাখনা কিন্তু অবশ্যই ছড়িয়ে দেবেন। ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।